সারা জীবন আমগো এই রাস্তার কথা মন থাকবো, ওনার নাম স্মরণ করুন সারা জীবন, যে কেউ পারে নাই। দর্শক, রাজনৈতিক নেতারা মঞ্চে কথা দিয়ে থাকেন, সব সময় কথা দেন, কিন্তু কথা রাখেন কিনা এমন মানুষ খুবই কম আছে। আজকে আপনাদের মাঝে এমন একজনের নাম বলবো যিনি কথা দিয়ে কথা রাখছেন। কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল সবুর কথা দিয়ে কথা রেখেছেন। এই রামাতকান্দির যেই মেন সড়কের নদীর পার পর্যন্ত একটি রাস্তা আছে, সেই রাস্তার কাজ করে দিবেন। তো আজকে সেই রাস্তার কাজই করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মানুষ আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই রাস্তাটির কি দুর্ভোগ ছিল এবং এই রাস্তাটি হওয়াতে তাদের কি উপকার হয়েছে। আজকে আমাদের সাথে আছে পদুয়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি নাসির ভাই। নাসির ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। নাসির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই রাস্তাটির বিষয়ে একটু বলেন। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাঘাটগুলি করে দিবেন। এই 5 মাসের ভিতরে আমরা দেখেছি উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি উনি অক্ষরে অক্ষরে পালন করছেন। সেই পালনের অংশ হিসাবে আমার এই রামাতকান্দি, আমি যখন ওনার নির্বাচনী কার্যক্রম শুরু করি, এই এলাকার জনগণের প্রাণের দাবি ছিল এই রাস্তাটি করার জন্য। এখানে তারা নদীর ঘাট পর্যন্ত এখানকার যারা জনগণ আছে যাতায়াতের খুব অসুবিধা হইতো। আমি তাদের চাহিদার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আমার নেতার কাছে এই রাস্তার কথা বলার সাথে সাথে নেতা এই রাস্তাটি অনুমোদন করেন এবং সেই লক্ষ্যেই আমি এই রাস্তাটি করে দিই। মালামাল আনা নেওয়ার জন্য তাদের বিরাট অসুবিধা হইতো। বর্ষাকালে এবং বৃষ্টি বাদল হইলে কাদাতে আসতে পারতো না, পানি এই হয়ে থাকতো, জমাট হয়ে থাকতো। এই রাস্তা হওয়ার ফলে এখন নদীর ঘাট পর্যন্ত একদম মেন রাস্তা থেকে আর 2-1 দিন পরে রাস্তাটা যখন শুকাবে তখন তারা গাড়ি নিয়ে ইনশাল্লাহ আশা রাখি নদীর ঘাট পর্যন্ত তারা যাতায়াত করতে পারবে, মালামাল আনা নেওয়া করতে পারবে। আমার নেতা আমাকে বলছেন এই রাস্তাটা পাকা করে দিবেন এবং ঘাটটা আমি নেতার কাছে আলাপ করব যাতে ঘাটটা করে দেন, নেতা ঘাটটা করে দিবে আমার বিশ্বাস। যে রাস্তা করার পরে ওনার সারা জীবন আমগো এই রাস্তার কথা মন থাকবো, ওনার নাম স্মরণ করুন সারা জীবন, যে কেউ পারে নাই। বুইয়ায় অনেক আমগো ক্ষতি করে গেছে। এই রাস্তা চায় নাই, এই রাস্তাও চায় নাই, কোনো কিছু আমগো এলাকা চায় নাই। এখন যেই রাস্তাটা করছে ওনার কথা আমগো কলজার ভিতরে এখন ঢুকে গেছে। কি কি সমস্যা হতো আগে আপনাদের এই দিক দিয়ে আসা যাওয়া করতে? মনে করেন বৃষ্টি হলে এই দিক দিয়ে এমন প্যাক হইতো, তারপর পানি জমে যাইতো, পানি উঠতে যাইতো, তারপর আসতে পারতাম না। আমার মনে করেন চালের বস্তা নেওয়া লাগে, আমগো কত কিছু নেওয়া লাগে বাইক, কিন্তু যাইতে পারতাম না, মাথায় করে নেওয়া যেত। অনেক রাস্তাটা অনেক অনেক ভালো হয়েছে। অনেক পাকাটা হইলে আমগো অনেক মানে গাড়ি দিয়ে একটু বাড়ির ভিতরে যাইতে পারতাম আর কি। তার কথা আঙো খুব মন থাকবো, বুঝলেন? হ্যাঁ, আঙুল রাস্তা করে দিয়েছে, আমরা উড়া পাইছি। হ্যাঁ, আল্লাহ দিলে খুব লোকবালা। আমাদের এই রাস্তাটার জন্য অনেক সমস্যা হইতো। এখানে প্রেগনেন্সি মহিলা নিয়ে যাওয়া যেত না। এখন আমাদের দাউদকান্দি উপজেলার মাননীয় ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই, কুমিল্লা 1 আসনের এমপি, উনি আমাদেরকে এই রাস্তাটা করে দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ এলাকাবাসীর পক্ষ থেকে। এবং পাশাপাশি ওনার কাছে আরেকটু আশাবাদী আমরা যাতে রাস্তাটা পাকা করে দেয় এবং আমাদেরকে একটা ঘাটলার ব্যবস্থা করে দেয়। আমাদের এই জনগণের বহুত উপকৃত হবে। এই রাস্তা হওয়াতে আমাদের বিশেষ বিশেষ উপকার হয়েছে। কারণ এই রাস্তার জন্য আমাদের যত গর্ভবতী মা ও বোনেরা এই রাস্তার জন্য অনেক দুর্ভিক্ষ পোহাইতে হয়েছে। আজকে এই রাস্তা হওয়াতে আমাদের এমপি মহোদয়ের কাছে আমরা অশেষ ধন্যবাদ। তাদেরকে আমরা যে কী দিয়া এই শুক্রিয়া আদায় করব তা আল্লাহই ভালো জানে। তারকে আমরা অনেক অনেক ধন্যবাদ। 1-2 নম্বর কথা হইল, আমরা তার কাছে দাবি জোরালোভাবে অন্যান্য লোক রামাতকান্দি, ফতেরকান্দি, উজিয়ারা, সৈয়দকান্দি, মোলাকান্দি, গোয়ালমারি কিছু অংশ এই লোকেরা আমরা তার কাছে জোরালোভাবে দাবি রাস্তাটা পাকা করে দেওয়ার জন্য এবং গাটলাটা পাকা করে দেওয়ার জন্য তার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমরা এই রাস্তাটার জন্য বিগত দিন অনেক কষ্ট ভোগ করছি। এখন এই রাস্তাটা হতে আমরা নদীপথে এবং বিভিন্ন মালামাল ক্যারি করতেও আমাদের অনেক সহজ হবে। সাহেবের কাছে যে নদীর এই রাস্তার মাথাতে উত্তর মাথায় একটা পাকা গাটলা করে দিলে আমরা আরও উপকৃত হবে। আমরা এদিক দিয়ে আসতেও মানে পানি কাদা ছিল, বৃষ্টি হলে চলাচল হয়েছিল, নৌকা ছাড়া চলাচল করতে পারতাম না। এখন এই রাস্তা হতে আমাদের অনেক উপকৃত হয়েছে এবং বিভিন্ন রুগী, প্রেগনেন্ট মহিলা বা নিতে আমাদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। এখন আর আমাদের এই কষ্টটা থাকবে না। তো আমি বিশেষ অনুরোধ করছি এই রাস্তাটা যদি পাকা হয় এবং নদীপথে যদি একটা গাটলা হয় তাহলে আরও অনেক উপকৃত হবে এই এলাকার জনগণ। এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি নাসির ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, তার বদলতে কাজটা সম্পন্ন হয়েছে।